ভারত এবং যুক্তরাষ্ট্রের আম সম্পর্কের অবনতি, ব্যবসায়িক চরম বিপর্যয়ের খবর বা আলোচনা করতে চাই। ধন্যবাদ। আপনি জানি আপনারা আছেন। অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত যে ট্যারিফস, সেই ট্যারিফসে বিপর্যস্ত ভারতের অর্থনীতি। সেটাতে আরো অক্সিজেন দিয়েছেন আপনার ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেটসের মতো বিশ্ববিখ্যাত রিটেইলস এবং গ্রোসারি স্টোরসগুলা। কি খবর? সেটা হলো যে Amazon, Walmart, Target halt orders from India after Trump doubles tariffs. Sources confirm. And this is India. One of these anti-Muslim guy is from India. I mean, he was a military personnel. I mean, honestly speaking, he made so many videos on Bangladesh, threatened Bangladesh on many occasions, ladies and gentlemen. So আজকের এই লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের প্রথমেই বলি এই খবরটা নিয়ে আলোচনা করব আর অনেকগুলা বিষয়। তার আগে আমি বলে রাখি যে আপনারা জানেন যে বিগত 10 বছর একটানা বাংলাদেশের জাতীয়তাবাদ বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করেছি। বিএনপিকে আমরা রিপ্রেজেন্ট করেছি। আমরা প্রতিটা ক্ষেত্রেই জিয়া পরিবারকে, তারেক রহমান সাহেবকে। কিন্তু আজকে 10 বছর পরে এসে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি মিডিয়া সেল থেকে শুরু করে তারা আমার সোশ্যাল মিডিয়াতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন গত রাত্রে। এটা খুবই দুঃখজনক এবং প্যাথেটিক এবং দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আমাদের এবং যে কাজটা আওয়ামী লীগ করেছে সেই কাজটা আপনার তার চেয়েও মারাত্মক। এটা ক্ষমতায় না গিয়ে তারা করেছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক, প্যাথেটিক, হার্ট ব্রেকিং। উই গট দ্য রিজাল্টস, উই গট আওয়ার রিওয়ার্ডস, দ্যাট ইজ ইট। এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। কথা হবে অন্য লেভেলে এখন থেকে ইনশাল্লাহ। অকৃতজ্ঞতার রীতিমতো উৎসবে মেতে উঠেছে বিএনপির মিডিয়া সেল সহ আরো কয়েকটা, কোনো কারণ ছাড়াই। আমরা তাদেরই মানুষ, তাদেরকে রিপ্রেজেন্ট করি, তাদের উন্নতি চাই, তাদের ভালো চাই। বাট খুবই দুর্ভাগ্যজনক যে আজকের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কোনো কারণ ছাড়াই। এটার মাসল আপনাদেরকে দিতে হবে, আপনারা পাবেন ইনশাল্লাহ, সময় বলে দেবে। অন্য লেভেলে, সোশ্যাল মিডিয়া নয়, সোশ্যাল মিডিয়ার বাপের লেভেল যেটা আছে সেই লেভেলে জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। আর অপেক্ষা নয়, এবার শুরু হবে অ্যাকশন। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, কাউকে ছাড় দেওয়া হবে না। আর যারা অন্যায় অবিচার করবেন, অকৃতজ্ঞতা প্রকাশ করবেন, তাদের বেলায় কঠোর হব, কঠোর থেকে কঠোর। আমি আবার বলছি, আমার লেভেল শুধু সোশ্যাল মিডিয়া না, আরো অনেক লেভেল আছে। আগামী সপ্তাহ থেকে দেখবেন আপনারা। ভালো থাকবেন সবাই। শুরু হোক আজকের। আসসালামু আলাইকুম, সার্কুমেন্স কুমিল্লা। ভুল বুঝবেন না আপনারা অনেকেই, বাধ্য হচ্ছে আমরা, এর কোনো আর উত্তর নেই আমাদের কাছে। খুবই দুর্ভাগ্যজনক, প্যাথেটিক। আপনি কল্পনা করেন গত রাত্রে প্রায় 4টায় পর্যন্ত আমার প্ল্যাটফর্মে আক্রমণ করেছেন বিএনপির মিডিয়া সেল। কল্পনা করতে পারেন? 10 বছর ধরে অনলাইনে জিয়া পরিবার, তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদ নিয়ে জীবনে কোনোদিন একটা টু শব্দ আমরা করি নাই। তারা গুপ্ত জামাতের অর্ডার মানে অভিযোগ দিচ্ছে সত্য কথা বললে এবং নানান ধরনের কথা বলে। এই ধরনের দুঃসাহস দেখাতে পারে তারা এখনই। ক্ষমতায় গেলে আপনারা কি করবেন? আমরা কি আবারও বাংলাদেশ ছাড়া হতে হবে? যদিও সেটা আসবে না বাংলাদেশে কখনো, ওই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। ফেসিস্ট হওয়ার চেষ্টা করতে পারবেন, কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হবেন, সেই সময় আসতেছে। মনে হচ্ছে আজকে লাইভে বলি, ছাত্রলীগ, যুবলীগ, শেখ হাসিনা আপনাদের বিরুদ্ধে যে অন্যায় করেছে তার জন্য ক্ষমা করে দিবেন আমাদেরকে। কারণ পান থেকে চুন খসলেই আপনাদের সমালোচনা, আপনাদেরকে অ্যাটাক। শেখ হাসিনার পরিবার, শেখ হাসিনা, আওয়ামী লীগকে একটা দিনও 10 বছরে সারি নাই, একটা দিনও সারি নাই। আর এখন আমরা রিওয়ার্ড পাচ্ছি। খুবই দুর্ভাগ্যজনক অ্যান্ড প্যাথেটিক, লেডিস এন্ড জেন্টলম্যান। এন্ড আমার মনে হচ্ছে এখন বলি আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, we made a mistake, please forgive us, trust me. I think this is what I feel right now, by the way. যদিও প্রত্যেকটা জিনিসই যৌক্তিক ছিল, অফকোর্স যৌক্তিক ছিল, মিথ্যা তো নাই। তো এটাই ছিল আমার বক্তব্য। লিসেন জেন্টলম্যান, আপনাদের ওয়েলকাম টু দিস লাইভ। যারা যোগ দিলেন, সেটা হচ্ছে যে এর বাহিরেও বিএনপি জানে না জেনজি কি জিনিস। অথর্ব অপদার্থ রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারা এবং মানুষ দ্বারা পরিচালিত বিএনপির মিডিয়া সেল কতটা বিপদ বিএনপির জন্য জেনে নিয়ে আসতেছে কল্পনা করতে পারতেছে না তারা। খুবই দুর্ভাগ্যজনক এটা। বাংলাদেশের জাতীয়তাবাদ আমরা চাই, এরপর আমরা চাই বাংলাদেশের জাতীয়তাবাদ, যেটা বাংলাদেশের জাতীয়তাবাদ। আমি মনে করি আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস না করলে আপনি বাংলাদেশি না কিনা। এটা বিএনপির পক্ষে গেল কি বিএনপির বিপক্ষে গেল, দ্যাটস নট দ্য কেস। এরপরও আমরা চাই তারা তবে সৎযোগ্য মানুষের নেতৃত্বে বাংলাদেশ করে উঠুক। এবং আমি সরি, I'm not here to hurt you guys, যারা আমাদেরকে পছন্দ করেন, বিএনপির অনেক মানুষ। আমি আবার বলি, আমরা কাউকে ধ্বংস করার জন্য এখানে আসি নাই। তবে খুবই দুঃখজনক what is happening right now, এবং unacceptable, beyond acceptance what is happening right now. What happened last night and from last days. মাসুদ কামাল যে বলছিল তারেক রহমান সাহেব গ্রেনেড হামলার সাথে জড়িত, আমি তার প্রতিবাদ করেছিলাম, আমার পেজ চলে গেছে। তাহলে মাসুদ কামাল সত্য কথা বলছিলেন আর আমি বলছিলাম, এটা কি প্রমাণ করতেছে বিএনপি মিডিয়া সেল কিনা, সেটাই এখন দেখার বিষয়। উইল টক অ্যাবাউট লেটার, লিসেন এন্ড জেন্টলম্যান। এন্ড অন্য জায়গাতে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে, যে জায়গাতে কথা বললে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পৌঁছে
সেখানে কথা বলবো এগুলো নিয়ে ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, ভারত তোলপাড়, ভারতের অর্থনীতি ধসে পড়ার অবস্থা প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে, এবং ভারতের সাথে বাণিজ্য চুক্তি, বাণিজ্য আলোচনা নাকচ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে। হি ডাজন্ট ওয়ান্ট টু সিট উইথ ইন্ডিয়া, হি ইজ সো অ্যাংরি। এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এই যে অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট, এই যে তিনটা রিটেইলসের সাথে যে অর্ডার বাতিল করেছেন, মানে আমেরিকা তারা, মানে অর্থাৎ from India, they cancelled all orders from India. It is a disaster, ladies and gentlemen. 50% tariffs on India. So what happened? এটা কিন্তু মারাত্মক অবস্থা, এবং ইন্ডিয়া রীতিমতো লাইক ছেড়ে দিয়ে খেতে বাঁচি, অর্থাৎ they're crying for help right now, and it is indeed is going to happen because India is a big country and they have a serious trades with United States. এবং এই অবস্থা যদি পড়ে কি হতে পারে যদি এটার আলোচনার সমাধান না হয়, ইন্ডিয়া ইজ ইন ট্রাবল, বিগ ট্রাবল। ইন্ডিয়া তস্তস হয়ে যাবে সবকিছু। কারণ আপনি মনে রাখবেন, আপনি এই বেস থেকে বের হয়ে গিয়ে নতুন করে গড়তে গেলে ইন্ডিয়া রুয়ান্ডার মতো, অথবা আমি যদি বলি যে আপনার এই যে কি বলে এটাকে, আমি কোন আফ্রিকার দেশ দেবো এখন আমি জানি না, লাইবেরিয়ার চেয়েও অর্থনৈতিক খারাপ অবস্থা হতে যেতে পারে, এটা কিন্তু অন দ্য ওয়ে। সো আচ্ছা, গাজী, থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি। তো আজকে আমরা দেখি যে এই লোক, যে লোক উনি কিন্তু প্রচন্ড বাংলাদেশ বিরোধী এবং মুসলিম বিরোধী, কিন্তু বদলুক ভারতের, উনারটাকে নিয়ে আসলাম আজকে। তার মনের অবস্থাটা আমরা, উনার মনের অবস্থা আমরা দেখতে চাই। যদিও বিষয়টা দুঃখজনক, কিন্তু বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে। কল্পনা করেন আজকে যদি বাংলাদেশের সাথে এমন সম্পর্ক হতো, তাহলে ভারতীয় মিডিয়া কেউ ঘুমাতো না। সারা মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধাচরণ করতো, বাংলাদেশ জঙ্গিবাদ, বাংলাদেশ উগ্রবাদ, বাংলাদেশ চলে গেছে, মানে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ শেষ, আজকের এই পরিস্থিতি। কিন্তু আমাদের মিডিয়াগুলা নীরব। আমাদের মিডিয়া তো অপদার্থ মিডিয়া। এরা রিপ্রেজেন্ট দেশের স্বার্থে কিভাবে নিউজ প্রচার করা লাগে সেটাও তারা জানে না। এটা খুবই দুঃখজনক। এই যে আমরা যে প্রচার করি, আমরা যেভাবে আসি, এভাবে এটা প্রচার করা উচিত ছিল। একটা মিডিয়া এটা করে না, একটা রিপোর্ট দিয়ে বসে থাকে। এগুলো নিয়ে সারাদিন এখন খালি ব্রেকিং নিউজ আসা দরকার ছিল, যেভাবে জি ঘন্টা আপনার রিপাবলিক বাংলাতে আসে, এভাবে আসা উচিত ছিল আমাদের মিডিয়াগুলোতে। বাট ইটস নট কামিং অন সারফেস, টু বি অনেস্ট। সো হিয়ার ইজ দ্য স্টাফ। উনি শুনেন উনি কি বলেছেন। उन्होंने अपने इंडिया के जो सप्लायर्स थे इनको ये बोला है कि भाई अभी रुक जाइए, माल अब मत भेजिएगा, हम आपको बताएंगे हमें कब चाहिए माल, अभी फिलहाल आप रोक दीजिए। ये क्यों हुआ? जाहिर सी बात है क्योंकि ट्रंप ने 25 से 50% टैरिफ कर दिया, और आज की तारीख में मैं आपको बताता हूं वो और दबाने की कोशिश करेगा। आप नोट कर लेना, ये बात मैं कई दिनों से कह रहा हूं। लोग मुझसे कह रहे थे कि नहीं ऐसा थोड़ा होता है इंटरनेशनल अफेयर्स में और डिप्लोमेसी में, ऐसा थोड़ा होता है। नहीं, वॉलमार्ट है, टारगेट है, गैप है, ये सारे के सारे बहुत बड़े अमेरिकन ब्रांड्स हैं। अब इन लोगों ने अपने इंडिया के जो सप्लायर्स थे इनको ये बोला है कि भाई अभी रुक जाइए, माल अब मत भेजिएगा। ওকে, সো আপনারা শুনলেন ওনার বক্তব্য যে মানে তারা অর্ডারগুলা বন্ধ করেছেন, এই বিশ্ববিখ্যাত রিটেলগুলা যারা আছেন তারা। এটা আপনারা শুনলেন। এখন খেলা এই জায়গাতে চলছে। Did you know that you can have permanency in just 24 hours? That's right. Only 24 hours, new smile is red with affordable payment options, achieving. আচ্ছা, लेकिन ऐसा आदमी जिसका बात बोल रहा है, अगर भारत सिर्फ আচ্ছা, এই দেখেন, এই হলো মানে খবর। যারা তুলপাড় সৃষ্টি করেছে ভারতে, অবস্থা খুবই খারাপ। এবার বাংলাদেশে এসে কারখানা করবে। যদি এটা সত্যিকার অর্থে যদি এটা আপনার কি বলে এটাকে, এই ইট লাস্ট লঙ্গার দেন এক্সপেক্টেড, ইয়েস, বাংলাদেশে এসে কোম্পানি বা কারখানা খুলতে বাধ্য হবে ইন্ডিয়া। এটা তাদের ইকোনমিক বা পলিসি হতে পারে। বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা রেডি টু রিপ্লেস ইন্ডিয়া ইন ইউএস মার্কেট। একটা জিনিস কি আপনি জানেন, আমরা যদি এখন ক্লেভার হতাম, এখন কি হতো আমি আপনাদেরকে বলি। এই মুহূর্তে মশলার বাজার মারাত্মকভাবে বাংলাদেশ দখল করতে পারতো যুক্তরাষ্ট্রে, কিন্তু আমরা তো উই আর নট রেডি ফর ইট। আমাদের প্রাণ মশলা, আমি জানি না কতটুকু, বা আরো যে কয়েকটা আছে আমাদের বিডি কি একটা, আমাদের মশলার বাজার, যুক্তরাষ্ট্রের মশলার বাজার আমরা দখল করতে পারতাম এই মুহূর্তে। সিরিয়াসলি আমরা উই ক্যান মানে আপনারা ক্যাপচার দিস মার্কেট। মানে আমি জানি না আমাদের মশলা কোম্পানি যারা আছে তারা কিভাবে দেখতেছেন বা তারা কিভাবে ভাবছেন। মানে এইটা সমস্যার সমাধান না হলে গ্রেট একটা অপরচুনিটি ফর আস রাইট নাও টু আপনার এই গেইন দিস মার্কেট শেয়ার ইন টার্মস অফ স্পাইসেস, লিডিস এন্ড জেন্টলম্যান। বাট এটা আমি জানি না তারা কিভাবে দেখতেছেন। আর অনেকগুলো বিষয় আছে। কাপড় তো আমরা অলরেডি উই আর ডমিনেন্ট ইন দি ইউনাইটেড স্টেটস অর ইউরোপিয়ান। সো এটার একটা প্রাণ এন্ড বিডি ফুড, ইউর রাইট বাই। এইটাই আমি চাচ্ছিলাম, এটা বলতে চাচ্ছিলাম আপনাকে যে প্রাণ এবং বিডি ফুড তারা চাইলে এটা দখল করতে পারে মার্কেটটা তারা এই মুহূর্তে। আমি জানি না এটা তারা কিভাবে ভাবছেন বা অন্যগুলা। কারণ মনে রাখবেন, এবং গ্যাপ অনেক বারবার কাপড় নেই আপনার এই কিসে, এই যুক্তরাষ্ট্রে তারা সবাই এটা মানে কি করে ফেলছে, মানে বন্ধ করে ফেলছে। এবং এটা কি ধরনের একটা ইম্প্যাক্ট হতে পারে এটা কল্পনার বাহিরে এই সম্পর্কটা। এবং এই সম্পর্কটা আমি মনে করি যে আমরা একটা যেন ইভল মানে মাইন্ডসে, এই মাইন্ডের কারণেই হয়তো বা এটা হতে যাচ্ছে। এবং ভারত দেখিয়েছিলেন তারা আসলে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ডেঞ্জারাস জিনিস সেখানে H&M তো অফকোর্স আছে, H&M ডেফিনেটলি, যে President Trump, he doesn't want to even sit with India for a trade talks or discussion. He doesn't want to sit.
গতকালকে উনি নাকচ করে দিয়েছে। অর্থাৎ সম্পর্কটা বর্তমানে হাফ অফ প্রাণ কোম্পানি, হাফ অফ ইন্ডিয়ান। আই ডোন্ট নো দ্যাট, টু বি অনেস্ট। এটা আমি নতুন তথ্য শুনলাম। প্রাণ কোম্পানি তো বাংলাদেশি কোম্পানি, বাট এটা যদি হতে পারে তো হয়তো বা আচ্ছা লিক্স দ্য বুট অফ ইসরায়েল, বেঙ্গল টাইগার। আচ্ছা, সো এখন আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো কিন্তু ব্রাজিল ইজ সাপোর্টিং ইন্ডিয়া। ব্রাজিল ইজ ইন ট্রাবল টু। ব্রাজিলের যে বর্তমান প্রেসিডেন্টের সাথে সম্পর্ক ভালো না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। আমি আপনাদেরকে বলি, ইমিগ্রেশনের ব্যাপারটা আছে সবচেয়ে প্যাথেটিক, এগুলো নিয়ে কথা বলবো, অনেকগুলো আপডেটস আছে ইমিগ্রেশনের ব্যাপারটা। আমি আপনাদেরকে দুঃখ দিতে চাই না, বা আমি মানে ফিয়ার মঙ্গারিং হয়ে যায়, এর জন্য আলোচনা করতে চাই না এই বিষয়টা নিয়ে। না হলে পরিস্থিতি কিন্তু খুবই গুলাটে এই মুহূর্তে। আপনাদেরকে বলি শুধু একটা আপডেট দিই ইমিগ্রেশন নিয়ে, সেটা হলো এই দেশে এখন আপনার জন্য বৈধভাবে আসছেন এবং adjustment of status. So you come in the United States as a tourist or on a valid visa, and then you want to get married, or you got married with someone else, and your spouse, I mean, wants to, for example, adjust a status. অর্থাৎ adjust a status বলে আপনি এখানে অ্যাপ্লাই করেছেন আপনার গ্রিন কার্ডের জন্য। এই ক্ষেত্রে যদি আপনার গ্রিন কার্ড এখানে যদি এই অ্যাপ্লিকেশন যদি ডিনাই করা হয়, তাহলে তারা they will deport you. That's a very bad thing, another thing. On immigrant visa. So there are many updates going on right now. And Venezuela President Maduro, উনার জন্য আপনার $50 million bounty গ্রেফতারের জন্য মানে ঘোষণা করা হয়েছে আপনার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে। সো সিচুয়েশন ইজ ভেরি ভলাটাইল রাইট নাও পার্টিকুলারলি। তবে এখানে বলে রাখি, অর্থনৈতিক অবস্থা যুক্তরাষ্ট্রের নট ব্যাড। আপনার আনএমপ্লয়মেন্ট রেটস অনেস্টলি স্পিকিং গোয়িং ডাউন, লটস অফ স্টাফ দেয়ার, বাট অস্থিরতা আছে ট্রেড মার্কেটে। আমি যদি বলি এতটুকু, জিনিসপত্রের দাম কি কমেছে? আমি দেখেছি কমেছে। যে মানে এক্সট্রা ভার্জিন অয়েল, যেটা আমরা ভার্জিন অয়েল খাই তেল আনতাম, ওইটার যে দাম ছিল $10 পর্যন্ত কম দেখেছি আমি গতকালকে। অনেস্টলি স্পিকিং এটা আশ্চর্য আমার কাছে মনে হয়েছে। ওকে, বাংলাদেশ ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ অফ ইট। সিরিয়াসলি বাংলাদেশ ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ। মানে দ্য কোয়েশ্চন ইজ, আমাদের যারা সমস্যা হলো, আমাদের এখানে ব্যবসায়ী যারা আছেন তারাও দেখা যায় অনেক সময় মানে ইন্ডিয়ান পুতুলেরা, মানে ইন্ডিয়ার এই যে ষড়যন্ত্র যেগুলো আছে এগুলো কাজ করবে কিনা আমি জানি না। কেননা একটা বিজনেস মানে কমিউনিটি গড়ে উঠেছে বিকজ 17 বছরে, তারা সত্যিকার অর্থেই যে কোন ভাবেই হোক না কেন, তারা এটা মোটামুটি ভারতীয় বিভিন্নভাবে ভারতীয়দের দখলে চলে গেছে। সো আমি জানি না এটার কোনো পরিবর্তন হবে কিনা, যদি এটা মনে করি এটা পরিবর্তন হওয়া দরকার। এটা বাংলাদেশের গার্মেন্টসের কাজ তো একেবারেই কমে গেছে কেন? এটা আপনাকে কে বলেছে? বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির অর্ডার কমে গেছে, এটা আপনাকে কে বলেছে? এটা আপনি নিশ্চিত তথ্যের ভিত্তিতে আমাকে আপনি বলেন। কেননা আমি যতটুকু খবর আপনার জানি, বাংলাদেশে ওয়ালমার্টের বিগেস্ট অর্ডার ইন দ্য ওয়ালমার্টস অর্ডার হিস্ট্রি বাংলাদেশে এই মুহূর্তে, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রচুর অর্ডার আছে। গার্মেন্টস কোনটা বন্ধ হয়েছে? যেগুলো অবৈধ গার্মেন্টস, যেগুলো ব্যাংক থেকে লোন নিয়ে টাকা মারা, টাকা পাচার করার উদ্দেশ্যে যেগুলো বিগত সরকারের আমলে হয়েছিল, এগুলো যেগুলো বুয়ে ফুড, এগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো নাই। কিন্তু রিয়েল প্রতিষ্ঠানগুলো আছে এবং এরা অর্ডার দিতে পারতেছে না, হিমশিম খাচ্ছে এই মুহূর্তে। অর্ডার যেগুলো নিজুম মজুমদার বলে, এগুলো নিজুম মজুমদার বলে নো 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 নো। আমি আপনাকে এখনই প্রমাণ দিতে পারতাম, আমি যদি ফোনটা যদি ফার্দিনের কাছে না থাকতো, বুঝছেন, এখনই প্রমাণ দিতে পারতাম। অর্ডার বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির অর্ডার, আপনি জানেন বাংলাদেশের বিদেশে রপ্তানি বেড়েছে এই সরকারের আমলে। এটা নজিরবিহীন ঘটনা, আমরা কিন্তু খেয়াল করতেছি না। এগুলো কিন্তু ভালো জিনিস, রিজার্ভ বাড়তেছে, প্লাস বিদেশে রপ্তানি অর্ডার যেগুলো রপ্তানি বেড়েছে এই সরকারের আমলে, মানে আপনার বিগত 25 বছরের যে কোন সময়ের তুলনায় বেশি। এখন এগুলা খালি তো বললে হবে না, প্রমাণ দিয়ে তো বলতে হবে আমাদেরকে, প্রমাণ তো আছে। এবং এটা তো সরকারের স্ট্যাটিস্টিক, যেখানে বলে নাকি এই সরকারের মানে সময় নিজুম মজুমদারকে গিয়ে আপনার চ্যালেঞ্জ করেন, বলেন ভাই আপনি তথ্য দেন, কোন তথ্যের ভিত্তিতে এটা বলছেন আপনি, তাহলে আমাদেরকে তথ্য দেন। এই সরকারের অধীনে যেটা হয়েছে, সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে সেটা হলো যে আপনার তথ্য গোপন করে তারা কোনো মানে তথ্য ম্যানিপুলেট করে কোনো তথ্য প্রচার করতেছে না জনগণের জন্য। ইটস এ ভেরি গ্রেট সাইন, এবং এটা স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির একটা উদাহরণ, লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ তথ্য গোপন করতে। আচ্ছা, গ্যাপের অর্ডার আমরা অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, আদিবা আমি আপনাদেরকে বলি, আপনারা ভাবেন, এখানে বলে রাখি আমি যে আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা গোপন খবর বলি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্ভবত ডক্টর ইউনূস সরকারকে হেল্প করার জন্য কিনা আমি জানি না, আমেরিকান গভর্নমেন্ট বা আমেরিকান রিটেলসগুলা দে পোরিং উইথ আপনার বাংলাদেশ উইথ অর্ডার্স, গার্মেন্টস অর্ডার্স, বিশেষ করে আমরা যে আরএমজি বলি, এটা আমি খুদ যারা এখানে কাজ করে, দ্য সেকেন্ড লার্জেস্ট একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির একজন ম্যানেজার আমাকে কনফার্ম করেছেন, আমাকে তথ্য দিয়েছেন, আমি বিষয় দিতে পারবো না, উনি আমাকে ডকুমেন্ট দেখিয়েছেন। মানে মারাত্মক অবস্থা। গার্মেন্টসের মালিকরা, আপনি বলেন গার্মেন্টসের কোন মালিককে আমাকে বলেন এই মুহূর্তে এসে বলতে আমাদের অর্ডার কমে গেছে বাংলাদেশে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এ ভারতীয় রয়ের এজেন্ট হবে, অর্ডার কমে নাই, সরকার এখানে আছে। এবং বাংলাদেশে আপনি বুঝেন না কেন, মানে এই সরকারের অধীনে আপনার বিদেশে রপ্তানি বেড়েছে, তারা কোন খাতে বেড়েছে আপনি মানে বলেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি নাম্বার 1 না বাড়লে কি তথ্য দেয় তারা নাকি? এটা কি মানে আপনার কি মনে হচ্ছে হচ্ছে না আমি দেখলে কাজ করি, হচ্ছে না আমি সেখানে কাজ করি? আমরা আচ্ছা মিউজিক অ্যানালাইসিস, আপনি আমাকে বলেন কি হচ্ছে না, এটা মানে বুঝাই বলেন, মানে কমছে না বাড়ছে, এটা আমাকে বলেন। আপনি কাজ করেন, আমি তো তথ্য নিয়ে বলছি এবং আমি তো তথ্য জেনেই বলছি যে এখানে কমে নাই, মানে বেড়েছে। যদি না বাড়তো ভাই ব্রিক্স কি না, ব্রিক্স ইজ ওভার।
এই 4 বছর ব্রিক্সের জন্য কালো অধ্যায়। ব্রিক্স আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, অর্থাৎ ব্রিক্সের মেরুদণ্ড ভেঙে দিবেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। আই ক্যান ব্যাট অন দ্যাট। ব্রিক্স আর হবে না, এটা মনে রাখবেন। যতদিন দেখেন আপনি চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রকে আপনি কখন চ্যালেঞ্জ করতে পারবেন? যখন আপনি তাদের মতো টার্গেটের বাংলাদেশের ভিজিট করতেছে। সি আমি জানি না যে টার্গেট বাংলাদেশ থেকে কাপড় নেই, আমি জানি ওয়ালমার্ট নেয়, গ্যাপ নেয়, আপনার মেসিস নেয়, তারপরে আপনার এই যে কস্কো নেয়। কস্কোতে যান আপনি গিয়ে পাবেন নাইস কাপড় মেড ইন বাংলাদেশ, আমি নিজে দেখেছি। সো এরা সবাই নেয়। তো এখন মানে কিভাবে কমলো? এখানে মিথ্যা তথ্য দিচ্ছেন। নিজু মজুমদার নিশ্চিত, নিজু মজুমদার ভাই তো আপনি জানেন ওনার জীবনে কোনোদিন উনি সত্য তথ্য প্রকাশ করে নাই। আওয়ামী লীগের সময় কত বেশি করে আর এখন করতেছে কম করে। সুতরাং ওনার তথ্য আপনি বিশ্বাস করে যদি কথাবার্তা বলেন তাহলে আপনি মানে হবে না, একেবারেই ওভার টাইম হয় না 5 মাস থেকে। আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে আপনি এই কথাটা বলছেন, আমি এটা চ্যালেঞ্জ করলাম যে আমি এটা জেনেই বলছি যে বাংলাদেশে মোর অর্ডার কামিং। লুক আমি সিংহে এই যে আপনি দেখেন, আপনাকে এটা আমি এখন আপনার মানে গার্মেন্টস এটা হতে পারে, কিন্তু ওভারঅল সিচুয়েশনটা দেখতে হবে। এখানে কি খালি একে আজাদ চৌধুরী সে নিয়ে গেছে কিনা বা বড় বড় কোম্পানি যারা তারা নিচ্ছেন কিনা, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু মনে রাখবেন বাংলাদেশে বিগত 1 বছরে আপনার বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে কত পার্সেন্ট আমি বলে গেলাম, তারা এটা সেদিন দিছিলেন তারা যে কয়েকটা ফ্যাক্টরের মধ্যে। সুতরাং এটা কোনো অবস্থাতেই এটা সত্য না আপনার বক্তব্য। ওভারঅল আপনার গার্মেন্টসে কমতে পারে, এটা তো সত্য, কিন্তু ওভারঅল এটা বেড়েছে। শুধু দেয়ারফর আচ্ছা ভাইয়া, লাভ ফ্রম চট্টগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। So this is the reality, ladies and gentlemen. এটা বাড়তেছে। ফার্মাসিউটিক্যালস গুলো কেন ইউএস এর মার্কেট ধরতে পারে না কেন? হ্যাঁ, let me মানে tell you one thing about pharmaceuticals and মানে this stuff. FDA, মনে রাখবেন ফেডারেল FDA হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। They are very very strict about it, very strict about in terms of medicines. মনে রাখবেন এইটা যুক্তরাষ্ট্রের FDA এর অনুমোদন পাওয়া মেডিকেশনের, ভাই আমি তো ইন্ডাস্ট্রিতে আছি, it's not an easy job. It's one of the most toughest job. You have to have a serious quality, otherwise FDA এর অনুমোদন আপনি পাবেন। আপনি জানেন কিনা ইউকে এর অনেক ওষুধ কোম্পানি যারা they আপনার export into the European market, still they are struggling to get FDA approval. So tough to get this one in terms of medications. আমি আপনাকে এটা all of করে বলতে পারি যেটা আমি জানি। তারপরে একদম যে নাই তা না, যে একটা কোম্পানি সম্মত আছে আমেরিকা angry with but yes, that's definitely. সুতরাং আমি এতটুকু আপনাকে বলতে পারি যে ধরেন মোদী গভর্নমেন্টের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন, পররাষ্ট্রমন্ত্রী আছেন জয়শঙ্কর, উনি যদি শেখ হাসিনার মতো না হতেন নরেন্দ্র মোদী, তাহলে উনার চাকরি এতদিনে থাকার কথা না। উনি ফেল করেছেন। ভারতীয় পলিসি ফেইল ইন বাংলাদেশ, ফেইল ইন ভুটান, ফেইল ইন শ্রীলঙ্কা, ফেইল ইন পাকিস্তান, ফেইল ইন নেপাল, ফেইল ইন দি ইউনাইটেড স্টেটস, ফেইল ইন দ্য মিডল ইস্ট, ফেইল ইন এভরিওয়্যার। Still he is the foreign secretary. Why? Or foreign minister? Because মানে উনি মানে হচ্ছেন বিজেপির মানে দলের মানুষ, মানে অন্ধভক্ত মানুষ। আচ্ছা, সো দ্যাটস হোয়াট ইট ইজ। আচ্ছা, কি বলছেন স্যার লাইভে আসেন তো বাংলাদেশে রাত 1:30। আমি জানি এটা, আই অ্যাকসেপ্ট দিস অ্যালিগেশন ডেফিনেটলি, দ্যাটস হোয়াট দিস টাইম আই জাস্ট ম্যানেজড, সো দ্যাটস ওয়াই। বাট আমি চেষ্টা করি আগে আসার জন্য, কিন্তু ভাই পারি না। আর কথা বলি পরবর্তী সময় মানুষের দেখে, এটাই মানে ইম্পর্টেন্ট জিনিস। অতি জঘন্য, ভারতের মারাত্মক ধরনের, হি ইজ এ ডিজাস্টার ফর ইন্ডিয়া, ট্রাস্ট মি। ভারতের এতটা ওয়ার্স্ট পররাষ্ট্রমন্ত্রী এর আগে কখনো আসে নাই ভারতের জন্য, এতটা ওয়ার্স্ট। এখন উনাকে তা সরাবে না। হি শুড নট বি ইন দিস পজিশন এনিমোর। হি ইজ সাপোজড টু বি রিজাইন্ড or fired for a long time. I mean long time ago, but he's still there. Why? Because যেভাবে সারাদিন ব্যর্থতার পরেও আপনার আমাদের স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা রাখতেন, কারণ তার তাবেদারের মানুষ, মনে রাখবেন। এবং আওয়ামী লীগের অন্ধত্ব বিশ্বাসী মানুষ ছিল এই কারণে, এই জন্য ভালো ভালো মানুষ এখানে থাকতে পারে নাই। ঠিক একই অবস্থা, এবং এই জন্য ভারতের পরিস্থিতি খুবই খারাপ হবে। এবং আগামী ইলেকশনে এখানে একটা জিনিস খেয়াল করতেছেন আপনারা, আগামীতে যেন বিজেপি সরকার ক্ষমতা না থাকতে পারে। দিস ইজ দ্য গ্রেটার প্ল্যান। আমি এই তথ্যটা বলতে চাইনি, বলে দিলাম। অর্থাৎ আগামী ইলেকশন পর্যন্ত ভারতের মহা বিপদে পড়বে বিজেপি কোনো অবস্থাতে ভারতের অর্থনীতি টেনে নিতে পারবে না, এবং যুক্তরাষ্ট্র সেই সুযোগ দিবে না। বিকজ দিস ইজ এ গ্রেটার প্ল্যান টু রিপ্লেস মোদি গভর্নমেন্ট অর বিজেপি। টেক এ নোট রাইট নাও, ক্যান মোদি গভর্নমেন্ট ফল ডাউন ইফ ভেরি নাইস কোয়েশ্চেন করেছেন ইভান ভাই। যদি আমেরিকান গভর্নমেন্ট তারা যদি কোনোভাবে এটাকে সলভ না করে, বিজেপি গভর্নমেন্ট আর্লি ইলেকশন দিয়ে চলে যেতে হবে। আই ক্যান ব্যাট অন দ্যাট, মনে রাখবেন। কারণ বিশাল জনসংখ্যার দেশ, এদেশের অর্থনীতির দোষে পড়ার কোনো সুযোগ মানে নিতে পারবে না ভারত। এটা একটা ন্যাশনাল মানে ওয়ার্ল্ড ওয়াইড ডিজাস্টার হবে ভারতীয়দের জন্য। এবং এখানে এটা একটা ইন্টারনাল প্রেসারে পড়বে বিজেপি গভর্নমেন্ট। ওয়াই? বিকজ অনেক H1B ভিসা হোল্ডার্স আছেন যারা ভারতে এখানে মানে আমেরিকাতে আসেন, সবাই বিপদে পড়বে। এবং যা দেখতে পাচ্ছি আমি, মনে হয় না ইন্ডিয়ান H1B মানে ভিসা হোল্ডার যারা আছেন এরা এখন আর থাকতে পারবেন। সুতরাং টোটাল ইন্ডিয়ান মানে জনসংখ্যা, পিপল অফ ইন্ডিয়া, দে উইল বি ইন বিগ ট্রাবল। দ্যাটস ওয়াই যদি
এটা প্ল্যান হয়ে থাকে আমি জানি না, আমি সরি টু সে দ্যাট, বাট উইচ ইজ মোস্ট লাইকলি আমি মনে করি, কেননা মনে রাখবেন টুয়ার্ডস বিজেপি গভর্নমেন্ট দ্য পলিসি অফ দ্য ইউনাইটেড স্টেটস উইল রিমেইন সেম লুক লাইক আই ক্যান সি ফ্রম দ্য ডেমোক্রেটস এন্ড ফ্রম দি রিপাবলিকান পার্টি, ফর এক্সাম্পল প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড বাইডেন। দ্যাটস হোয়াট আই সে। মনে রাখবেন এই পলিসিগুলো সাধারণত প্রেসিডেন্ট করে থাকেন না, এটা আরো বিভিন্ন অর্গানাইজেশন আছে মানে সিআইএস, তারা এটা নির্ধারণ করে থাকেন অন দ্য বেসিস অফ ন্যাশনাল ইন্টারেস্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ওর ইউনাইটেড স্টেটস। সো দেয়ারফর আমি মনে করি তারা মনে করতেছেন বর্তমানে বিজেপি গভর্নমেন্ট ইজ এ থ্রেট ফর the welfare or the betterment of United States, because তারা মনে করতেছেন, এবং তারা শুধু এইটা না, দেখেন right now India is being blamed for destabilizing international peace. How? Because you are helping Russia by buying their oil, right? Although they are sanctioned. What does that mean? You are keeping them, I mean on the track because of buying this. Therefore, you are helping, I mean Russia to destroy Ukraine, and it's a threat to world peace and prosperity. Therefore, India is being blamed by the United States government that they are breaking the peace and security prosperity of the world. Therefore, আমি মনে করি it's a bad news for India, and it are on the basis of this calculation, India, the BJP government, it is absolutely in trouble, এবং এটা থেকে আর উত্তরণের পথ খুব যৎসামান্য। এবং আরো একটা গোষ্ঠী আছেন যারা তাদের বন্ধু, বাট দে আর ভেরি অ্যাংরি রাইট নাও মানে টুয়ার্ডস বিজেপি গভর্নমেন্ট, এবং শুধু হিন্দু ন্যাশনালিজমের ভিত্তি করে মানে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আছেন। কতদিন ক্ষমতায় থাকবেন এটা দেখার বিষয়, এটা আমাদেরকে দেখতে হবে এই মুহূর্তে। মনে রাখবেন বিজেপি গভর্নমেন্ট ইজ আ ডিজাস্টার রাইট নাও ফর ইন্ডিয়া। বিজেপি ইজ কুকড রাইট নাও। ও ইয়েস যদি ফারদিন অন্য জায়গাতে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বিজেপি গভর্নমেন্ট যদি প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ইট ইজ ওভার ফর মোদি গভর্নমেন্ট, আই ক্যান টেল ইউ দ্যাট। যদি এবং উনি যে অ্যাংরি হয়েছেন, যদি এই অ্যাংরি আপনি দেখেন পাকিস্তানের উপরে এর অনেক অভিযোগ আছে, এবং যারা নীতি নির্ধারক আছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তারা পাকিস্তানকে পছন্দ করেন না বিভিন্ন কারণে, এটা আমি একদিন বলেছি আপনাদেরকে হয়তোবা। কিন্তু দেখেন কি ধরনের মানে খুশি মানে স্ট্র্যাটেজি পাকিস্তানের, তারা দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পকে ওনারা নমিনেট করে ফেলছেন। যদি তারা যুদ্ধ থামাতে পারেন তাহলে তারা নমিনেট করবেন প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য। দেখেন বুদ্ধিদীপ্ত রাজনীতি, এটা বলার পর প্রেসিডেন্ট ট্রাম্প কত খুশি। এত কিছুর পরে দেখেন মানে পাকিস্তান গট all marks, 10 out of 10 from the United States, particularly President Trump. Now what's happened? যখন বিপর্যস্ত ভারতের অর্থনীতি এবং রিটেল সেক্টর, সেই সময় মানে জেনারেল দ্য চিফ অফ আর্মি অফ পাকিস্তান ইজ ইন দি ইউনাইটেড স্টেটস রাইট নাও। থিংক অ্যাবাউট দ্যাট। উনি আপনার কোথায় আছেন মানে মানে এই পাকিস্তানের সেনা প্রধান বর্তমানে কোথায়? উনি বর্তমানে যুক্তরাষ্ট্রে। কল্পনা করেন, দেখেন সিস্টেমটা কোন জায়গায়। এই জন্য তারা দুশ্চেতে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতেছে যে পাকিস্তান আপনার বন্ধু, ভারত কিভাবে আপনার শত্রু হয়ে যায়। কল্পনা করেছেন বিষয়টা? এটাই চলছে বর্তমানে। সো ইটস আ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন ফর ইন্ডিয়া। নিজেকে মারতে গেলে অথচ এই বাংলাদেশ কুড বি এ বেটার ফ্রেন্ড ফর ইন্ডিয়া। নাও দ্য বিগেস্ট থ্রেট রাইট নাও দ্যাট দ্যার ইজ আপনার এই এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ইন বাংলাদেশ। সো ইন্ডিয়া, আমি বারবার বলি, দেখেন আমার কথাটা কতটুকু সত্য এবং অ্যাকুরেট ইন টার্মস অফ আপনার মানে ফিউচারিস্টিক মানে স্টেটমেন্ট। আমি বলছিলাম যে আপনার যে এই ভারতের যে ধরনের পলিসি চলছে, এই পলিসিগুলা বিপর্যয় ডেকে আনতে পারে যে কোনো সময় ভারতের জন্য, এবং দিস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। এবং বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রেও ধরেন তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে ভারতের কোনো প্রভাব বাংলাদেশের জন্য বিস্তার না হয় সে বিষয়ে আমার ধারণা যুক্তরাষ্ট্র ইউএস এমবাসি সহ যারা আছে তারা বর্তমানে তটস্থ থাকবেন। মনে রাখবেন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বিপর্যয় যেটা ফিরে আসার জন্য আপনার সবচেয়ে বাধা অবস্টাকল ফ্রম দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। অলদো ভারত আওয়ামী লীগ চেষ্টা করবেন বাংলাদেশে উগ্রবাদ এবং জঙ্গিবাদের ঘটনা মানে আছে, এবং সেকুলার পলিটিক্যাল পার্টি ছাড়া বাংলাদেশ এটা হবে না। এখানে সবচেয়ে গুড থিং ফর বাংলাদেশ ইজ দ্যাট এই প্রচেষ্টা অলরেডি ব্যর্থ, আর ব্যাড থিং হলো ভারত হয়তো আরো নেক্সট কোনো কাজ করে ফেলতে পারে যেটা আমাদেরকে বিপর্যস্ত করতে পারবে, এটা হতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইন্ডিয়া ইজ ইন টোটাল chaos and turmoil in terms of economic unsettled things, এবং in terms of bilateral relation with the United States, ladies and gentlemen. So these are the bad thing for আপনি বা ট্রাম্প সরকার। তবে মনে রাখবেন এটা ইট ইজ নট গোয়িং টু ওভারনাইট, বিকজ একটা যে বুঝতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের মাত্র 6 মাস গেছে, আরো 3.5 বছর আপনাকে টলারেট করতে হবে এটা, এবং ডেমোক্র্যাটসরা আরো টাফ অন মোদি, দে মোর টাফার। সো ধরেন তারা মিছিল দিয়েছিলেন, তারা অপেক্ষা করেছিলেন বাংলাদেশে তারা তছনছ করে দিবেন সবকিছু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসলে, আপনার এই কিসে আপনার এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ শেখ হাসিনাকে পুনর্বর্তন করবেন, তাদের এগুলো সব গেল বিফলে, পাকিস্তানকে ধ্বংস করে দিবেন এটা গেল বিফলে, সব বিফলে চলে যাচ্ছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প বা রিপাবলিকান পার্টি যদি ট্রাম্পের প্রতি এতটা হস্টাইল হয়,
let alone the United States of America. এবং আপনার রিপাবলিকান পার্টি এটা একটা disastrous policy, I mean foreign policy, disastrous foreign policy of India taking place right now, ladies and gentlemen. So that's a bad news for India. এবং what they're gonna do right now, they'll try. এখন এটা কি আমাদের জন্য ভালো কিভাবে? They will be very busy with United States and Russia and so on. And they will probably let, I mean, we can be, honestly better off or stay away from this kind of chaos, because তারপরে তারা চেষ্টা করবে, তারা যদি এটা সেটেল করতে পারে, উঠে তারা এসে বাংলাদেশে লাগবে। মনে রাখবেন, বাংলাদেশে তারা অপেক্ষা করতেছে নির্বাচন যদি বিএনপি আসে, তাহলে আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসন বা তাদের যে বাংলাদেশে তাদের ইন্ডিয়ান ইম্পেরিয়ালিজম রিস্টাবলিশ করার চেষ্টা করবে, এবং উইচ ইজ দে উইল বি সাকসেসফুল, বিকজ এখানে যে অপদার্থ রাজনীতিবিদ আছেন তারা মনে হয় না বাংলাদেশে রক্ষা করতে পারবেন। এবং মনে রাখতেছি আবার দরকার লাগবে আমাদের দরকার লাগবে, কারণ এই সময় আসতেছে বিএনপি কখনোই সার্ভাইভ করতে পারবে না সাধারণ সবার সাপোর্ট ছাড়া। কারণ যে সুশাসন তারা কনফার্ম দিতে পারবে না, তারা ব্যর্থ হবে, মানুষ আবার মাঠে নামবে, আবার কেওস লাগবে এবং এই কেওসে শামিল হবে। আমি মনে করি বাংলাদেশের উচিত হলো এই মতে সকল দল ঐক্যবদ্ধ হওয়া এবং নির্বাচন যতক্ষণ পর্যন্ত সংস্কার পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করা, নির্বাচন হইতে না দেওয়া। এবং এটা একটা তাদের সাপোর্ট কোন জায়গায়? আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন। দে ওয়ান্ট এনি ইলেকশন রাইট নাও ইন বাংলাদেশ। তারা মনে করে যে বাংলাদেশে আপনার একটা পূর্ণ সংস্কার হওয়ার পরে নির্বাচন হওয়াটা ভালো। এখন গভর্নমেন্ট বা দু একটা রাজনৈতিক দলের পলিসির কারণে এই সরকার নির্বাচন ঘোষণা করতেছে তাদের কমিটমেন্টের কারণে, বাট একটা যে মনে রাখবেন, আমেরিকা দে আর নট রেডি ফর an election in Bangladesh right now. They don't want it. But তারা এখন বাধ্য দেখতেছে, they're watching it. That's why there is no bigger statement from the United States, from the United Nations, and from the European Union. Mind it, read their mind right now. They're not even talking about it because they don't want to talk about that. Because তারা চায় না নির্বাচন, এখন তারপরে নির্বাচন প্রেশার ক্রিয়েট করে নির্বাচন আনা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি ফেসিবাদ মুক্ত থাকতে পারবো কিনা? This must be watched, and it's a most watched thing to see in the future, ladies and gentlemen. We need leader like Masum Bhai. Thank you so much. I mean, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, দেখেন আপনাদেরকে আমি এই মোদির কেরিয়ার, শেখ হাসিনার কেরিয়ার নিয়ে আমি দিছিলাম, আমি যা বলেছিলাম তাই। ইমরান খানের কেরিয়ার নিয়ে আমি বক্তব্য দিয়েছিলাম, এবং ইমরান খানের কেরিয়ার নিয়ে আমি ভিডিও বানিয়েছি আমার টিকটক এমরান মাসুমি গিয়ে দেখবেন, যা বলেছিলাম এক্স্যাক্টলি হ্যাপেন্ড। এর বাইরে আর একটা শব্দ হয় না। সুতরাং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমি যে বক্তব্যগুলো দিই, you don't have to believe right now, but write it down, save it. You may need it in the future, because what I'm saying, আজকে বলে রাখি ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের ফিউচার। প্রেসিডেন্ট ট্রাম্প যদি পলিসি চেঞ্জ না করেন, নরেন্দ্র মোদী got to go. He has to go. He cannot survive. It's a big economy, big population. They have to feed this big population. এবং যুক্তরাষ্ট্র যদি এই মুহূর্তে কোনোভাবে ছাড় না দেয় ভারতকে, বিজেপি গভর্নমেন্ট উইল ফল প্রিটি সুন। আর যদি আলোচনা করে সমস্যার সমাধান তারা নিতে পারে, they will survive. But that's not gonna be, ওই যে যেটাকে আমরা বলি bed of roses, আগের মতো it's not going to happen anymore. The cracked has been cracked. Therefore এটা থেকে আর উত্তরণের সুযোগ নেই ভারতের। তবে সার্ভাইভার পলিসি যতটুকু আছে এগুলো আসবে কিনা যুক্তরাষ্ট্রের সাথে দেখার বিষয়, এবং definitely will keep watching this stuff. Will be unfolding in the future, ladies and gentlemen. But এটা বলে রাখি আমি, যতক্ষণ পর্যন্ত এই মুহূর্তে যদি প্রেসিডেন্ট ট্রাম্প সুযোগ না দেন, India is in trouble. BJP government is in trouble. The future of Narendra Modi is in trouble. বলে দিচ্ছি, এবং write it down right now. কেননা যুক্তরাষ্ট্রের টোটাল পলিসি রাইট নাও এন্টি ইন্ডিয়ান। ওয়াই? বিকজ ডেমোক্রেটিক পার্টি দে ওয়ার অ্যাবাউট টু গো এগেইনস্ট বিজেপি গভর্নমেন্ট। আই মিন সরি টু সে দ্যাট, এটা ভারতের এই এরা কিন্তু এটা বলেছে যে আপনার, এবং রাহুল গান্ধীর যুক্তরাষ্ট্রে যাতায়াত। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ওয়াই? বিকজ দ্যাট ওয়াজ এ প্ল্যান and was right now is being halted. Why? Because government change. Now this is going to go again. They will kickstart this policy again, because Trump is more aggressive than President Biden or Democratic Party or Democratic policy. Why? Because he's an aggressive president, as you know that. And President Trump overnight, everything overnight. He doesn't want to wait, because he doesn't believe in waiting or good Shudur Prashari prolonged policy. He doesn't believe in that. He wants everything instantly. If he wants that, and he believes in it, and he stays on that or sticking to it, bad news for India and Narendra Modi. Have a blessed day. See you next time, inshallah. Assalamu alaikum.